আমার আজকের রেসিপি আমাদের একেবারে ট্র্যাডিশনাল সেই পুরনো দিনের অসাধারণ রান্নাগুলোর মধ্যে অন্যতম সম্পূর্ণ নিরামিষ চাল পটল। আমাদের মা ঠাকুমার হাতের এই রান্নাগুলো একেবারে মুখে লেগে থাকার মতো, এটা বলার অপেক্ষা রাখে না। তো আপনাদেরও যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক এটা কি লাগছে আমার রান্নাটা করতে। আমি এখানে পটল নিয়েছি 500 গ্রাম। পটলগুলো দুধারটা কেটে বড় পটলগুলো 3 টুকরো আর ছোট পটলগুলো 2 টুকরো করেছি। আর পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি কিন্তু একটু রেখে রেখে। এবারে পটলটা কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে রেখেছি। এই যে দেখুন, এবার খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এছাড়াও টমেটো নিয়েছি একটা বড়, সেটাকে কুচিয়ে রেখেছি। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন আদা বাটা। কিশমিশ নিয়েছি 2 টেবিল স্পুন, এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম, এটা খুব ভালোভাবে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে জলটা ঝরিয়ে নেবো আর কি। আর ফোড়নের জন্য নিলাম জিরে 1/8 টিস্পুন, হাফ টিস্পুন, শুকনো লঙ্কা একটা, একটু ছিঁড়ে রেখেছি, একটা বড় তেজপাতাটা ছিঁড়ে রেখেছি, 3টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো আর 3টে ছোটো এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে রেখে দিয়েছি। এবার মশলাটা গুলে নেওয়া পালা। এই জন্য একটা বাটিতে জিরে গুঁড়ো নিয়ে নিলাম আমি 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর হলুদ নিলাম আমি হাফ টিস্পুন। আমরা ঝাল খুব কম খাই তাই শুকনো লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো নেবেন। আর যদি শুকনো লঙ্কা গুঁড়ো খেতে না চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 টিস্পুন। আর এখানে আমি আদা বাটাটাও কিন্তু দিয়ে দেব। এইবারে অল্প জল দিয়ে এই পুরো মশলাগুলো গুলিয়ে নেব। আমি তো সবসময় বলে থাকি আর কি, যে আমি যখন গুঁড়ো মশলা রান্না করি তখন মশলাগুলো আমি এভাবে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ। তাতে করে মশলাগুলো গুঁড়ো তো ভিজিয়ে রাখলে ফুলে ওঠে আর সব মশলা একসঙ্গে মিশে যায়। এবার কষানোর সময় কষাতে সুবিধা হয় আর অটোমেটিক্যালি রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে, কারণ মশলা কাঁচা গন্ধটা তো আর থাকে না। এই যে দেখুন, এটা গুলে রেখে দিলাম। এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল স্পুন সাদা তেল নিলাম। পটলটা কিন্তু আমি সাদা তেলে ভাজবো, কারণ পটল ভাজলে অনেক সময় তেলের রঙটা কালো হয়ে যায়, তাই পটলটা আমি সাদা তেলে ভেজে নেব। সর্ষের তেলেও ভাজা যায়, সেক্ষেত্রে পটলটা অল্প হলুদ দিতে হয় আর মিডিয়াম ফ্লেমে কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়, তাতে কিন্তু সর্ষের তেলের কালো হয় না কি। তো আমি আজকে হাই ফ্লেমেই পটলটা ভাজবো, তাই সাদা তেলে দিয়ে দিলাম। ফ্লেমটা হাইতে রেখে এবারে পটলটাকে ভেজে নিতে হবে। আর পটলের মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন এখনই দিয়ে দেবো। আমি এর মধ্যে ওই 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলুদ দিলাম। আপনারা চাইলে কিন্তু পটলে আগে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরেও ভাজতে পারেন। আমি সেটা আজকে করিনি, আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম আর কি নুন আর হলুদ। এবারে এটা ভেজে নেব। মোটামুটি মিনিট 7 লেগেছে পটলটা ভাজতে আমার। এই যে দেখুন, এটা ভাজা হয়ে গেছে আর কালারটা ঠিক এরকমই হবে। এর থেকে বেশি কিন্তু আর পটলটা ভাজার দরকার নেই। এবারে এটা আমরা অন্য একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। ব্যাস, পটল ভাজা তুলে রেখে দিলাম। এবারে করব কি, ওই কড়াইতে যে তেলটুকু অবশিষ্ট রয়েছে তার মধ্যে ওই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই চালটাও কিন্তু এই তেলের মধ্যে একটুখানি ভেজে নেব, বেশিক্ষণ না, এই মিনিট 1.5 একটু ভেজে নেব। ভাজলে না ওই গোবিন্দভোগ চালের গন্ধটা ভীষণ সুন্দর আসে আর কি। তো এটাও ভাজা হয়ে গেছে দেখুন। এই যে এবারে এটাও কিন্তু আলাদা পাত্রে আগে তুলে রেখে দেবো। এবারে এই যে তুলে রেখে দিলাম। এইবারে কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করব। রান্নাটা বললাম না সর্ষের তেলে করব, তো এখানে আমি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেল তো তেলটা যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে, মানে সর্ষের তেল কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ওই যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুটাও কিন্তু ওই হাই ফ্লেমে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে মোটামুটি এটা অল্প একটু নরম হবে আর কি। হাই ফ্লেমে এটা একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন থেকে একটু কম নুন দিয়ে দিলাম। আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আর হলুদ এখানে আমি আর দেবো না, কারণ এই পটল ভাজতে যে হলুদ দিয়েছিলাম তাতেই ওই তেলের মধ্যে হলুদ রঙটা চলে এসেছে, আর দরকার পড়বে না। এই যে দেখুন, আলু ভাজতে মিনিট 3 সময় লেগেছে আমার। আলুটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো, একটুখানি নাড়াচাড়া করে নেবো মিনিট খানেক মতো। এবারে এর মধ্যে ওই যে গুলে রাখা মশলাটা সেটা দিয়ে দেবো। আর বাটিতে একটু মশলা লেগেছিলো তাই অল্প একটু জল দিয়ে বাটিটা ধুয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ওই যে কিশমিশ যেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সব একসঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
মিনিট 4 সময় ধরে এটা কিন্তু কষিয়ে নিয়েছি আমি ঢাকা দিয়ে দিয়ে। এই যে ঢাকা দিয়ে দিলাম, মিনিট 4 পর ঢাকাটা খুলে নিয়েছি। এর মাঝেও কিন্তু আমি 2-1বার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছি। তো এই যে দেখুন এটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে, আর আলুটা কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে, এর বেশি দরকার নেই। আলুটা যেহেতু দেরিতে সেদ্ধ হয় তাই আলুটা দিয়ে আমি আগে এভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই ভেজে রাখা পটল। এবার আবারও অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। একটু জল না দিলে হবে কি মশলাগুলো সব কিছু গায়ে খুব ভালোভাবে লাগবে না, এই জন্য অল্প একটু জল দিয়ে কষালে খুব ভালোভাবে সমস্ত কিছু গায়ে মশলাটা লেগে যাবে আর কি। দেখুন এটা কিন্তু মোটামুটি মিনিট 2-1 কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। এবারে গ্রেভির জন্য জল দিলাম বেশ কিছুটা পরিমাণ, মানে আলু পটল পুরোটাই ডুবে যায় এই পরিমাণে কিন্তু জল দিলাম, কারণ চালটাও তো সেদ্ধ হয়ে যাবে, তাতেও ঝোলটা বেশ কিছুটা কমবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো নুন। খেয়াল রাখতে হবে আমি কিন্তু আলু আর পটল ভাজার সময় নুন দিয়েছি, তাই গ্রেভির জন্য এখানে আমি 1/2 টিস্পুনেরও কম নুন দিলাম। চিনি দিলাম 1 টিস্পুন। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা দেবেন। আর যদি আপনারা চিনি একেবারেই না খান বা না খেতে পছন্দ করেন তাহলে স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি মিনিট 4-5, 5 মিনিট তো সময় লাগবেই যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসছে, আর চালটাও তো ভালোভাবেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও দেখুন একেবারে মাখনের মতো গলে গেছে। এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা। তো মোটামুটি কিন্তু এটা হয়েই এসছে রান্নাটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, যেহেতু রেখে দিয়েছিলাম। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আর একটু বেশি কাঁচা লঙ্কা দেবেন। গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, আর ঘি দিলাম ভরে ভরে কিন্তু 2 টিস্পুন, বেশ অনেকটা করেই, কারণ আমি আগেকার দিনে ঠাকুমা দিদিমাদের দেখতাম ওনারা নিরামিষ রান্নাতে না ঘি গরম মশলা দিতেন, আর ঘিটা বেশ কিছুটা পরিমাণে দিতেন, তাতে ফ্লেভারটা রান্নার ভীষণ সুন্দর আসতো। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ফ্লেমটা কিন্তু এখন হাইতে আছে, মানে ঢাকাটা খুলে কিন্তু ফ্লেমটা হাইতেই করে দিয়েছিলাম। মোটামুটি ফুটে গেল। এবারে ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 2-1 স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের চাল পটল, দুর্দান্ত হয়। আপনারা তো বাড়িতে চাল পটল করেন, তো আপনাদের কার কার এটা এই রেসিপিটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি কেউ এই রান্নাটা কখনো করে না থাকেন তাহলে কিন্তু এভাবে একবার রান্নাটা করে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। আমাদের ট্র্যাডিশনাল রান্না খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।